আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানব যে 7টি লক্ষণ মুমিনদের মধ্যে পাওয়া যায়। আল্লাহ তাআলা কুরআনে ও হাদিসে মুমিনদের বিশেষ কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। যাদের মধ্যে এই গুণগুলো থাকবে তারাই প্রকৃত মুমিন। আসুন কুরআন ও হাদিসের আলোকে 7টি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে জানি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন। নাম্বার 1, আল্লাহ ও তার রাসূলকে সর্বাধিক ভালোবাসা। যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউই মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমাকে, তার পিতা, সন্তান এবং সমগ্র মানব জাতির চেয়ে বেশি ভালোবাসে। মুমিনরা আল্লাহ ও তার রাসূলের নির্দেশকে নিজেদের চাওয়া পাওয়ার ঊর্ধ্বে রাখে। নাম্বার 2, নামাজে বিনয়ী ও খুশুখুজু। সফলতা অর্জন করেছে সেই মুমিনরা যারা তাদের নামাজে বিনয়, নম্রতা অবলম্বন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার নামাজ থেকে সে পরিমাণ গ্রহণ করা হয় যতটুকু সে মনোযোগ ও খুশুখুজু রাখে। মুমিনরা শুধু নামাজ পড়ে না, বরং একাগ্রতার সাথে নামাজ পড়ে। নাম্বার 3, হারাম থেকে বেঁচে থাকা। হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ধারক তীর এগুলো শয়তানের কাজ। সুতরাং তোমরা এগুলো বর্জন করো যাতে তোমরা সফল হতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার জন্য তার 2 চোয়াল ও 2 পায়ের মাঝে থাকা জিনিস, জিহ্বা ও লজ্জাস্থান সংযত রাখার নিশ্চয়তা দিবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব। সুবহানাল্লাহ। মুমিনরা হারাম খাবার, হারাম কাজ ও পাপ থেকে দূরে থাকে। নাম্বার 4, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। মুমিন পুরুষ ও মুমিন নারীরা পরস্পরের বন্ধু। তারা সৎ কাজের আদেশ দেয় ও অসৎ কাজ থেকে নিষেধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে কেউ মন্দ কিছু দেখে সে যেন তা হাত দ্বারা পরিবর্তন করে। যদি না পারে তবে জিহ্বা দ্বারা নসিহত করে, আর যদি না পারে তবে অন্তর দ্বারা মন্দ মনে করবে। আর এটি ঈমানের সবচেয়ে দুর্বল স্তর। মুমিনরা সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে চেষ্টা করে। নাম্বার 5, দুনিয়ার পরিবর্তে আখিরাতকে অগ্রাধিকার দেওয়া। তোমরা দুনিয়ার জীবনের পরিবর্তে আখিরাতকে কামনা করো। দুনিয়ার জীবন তো সামান্য ভোগ মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি একজন পথিক বা পর্যটক। মুমিনরা জানে আসল জীবন আখিরাতে, তাই তারা দুনিয়ার মোহে পড়ে না। নাম্বার 6, সবর অর্থাৎ ধৈর্য, শুকর অর্থাৎ কৃতজ্ঞতা। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফল ফলাদির ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনদের অবস্থা বিস্ময়কর। তার জন্য সবকিছু কল্যাণকর যদি সে সুখে থাকে, তবে আল্লাহর শুকরিয়া আদায় করে, আর যদি কষ্টে পড়ে তবে ধৈর্য ধারণ করে, এতে তার জন্য কল্যাণই রয়েছে। মুমিনরা বিপদে ধৈর্য ধরে আর সুখে কৃতজ্ঞতা প্রকাশ করে। নাম্বার 7, গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে স্মরণ করা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে অধিক স্মরণ করে কিয়ামতের দিন সে সফল কামদের মধ্যে থাকবে। মুমিনরা সব সময় আল্লাহকে স্মরণ করে, একা হোক বা মানুষের মাঝে হোক। এই 7টি লক্ষণ যার মধ্যে থাকবে সেই প্রকৃত মুমিন। তাই আমাদের উচিত এগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করা।